শুভেন্দুর কাছে হেরে তারপরে আবার ভবানীপুরে জিতে ওনাকে মুখ্যমন্ত্রী হতেছে, অর্থাৎ কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। এবং মুসলমানদের ভোটে 99% মুসলমানদের ভোটে জিতে উনি ক্ষমতায়। কারণ মুসলমানরা তাদেরকে বলেছিল যে বিজেপি ক্ষমতায় চলে আসবে, আর বিজেপি ক্ষমতায় এলে তোমাদেরকে মসজিদে আজান দিতে দেবে না, তোমাদেরকে কোরআন পড়তে দেবে না, তোমাদেরকে বাংলাদেশতেই ইরে দেবে। জুজুর ভয় বিজেপি দিয়ে মুসলমানদের ভোট এক কাট্টা করে উনি ক্ষমতায় বসে আছে। আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, অভিষেকের মা, অভিষেকের পিসি, জবাব তোমাকে দিতে হবে। যদি তুমি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হও, যদি এক বাপে পয়দা হও, অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবে। তুমি পশ্চিম বাংলায় ক্ষমতা আসার আগে এখানে বামপন্থী সরকার, তুমি কি বলেছিলে? এই দেখুন মুসলমান পাড়ায় গিয়ে সাচার কমিটি রিপোর্ট, মুসলমানদের কি দুরবস্থা। মাত্র সরকারি চাকরি 2%, মুসলমানদের বাংলা থেকে বাইরে খাটতে যেতে হচ্ছে। এই দেখুন মাদ্রাসাতে বুদ্ধদেব ভট্টের মুখ্যমন্ত্রী বলছে টেরিজম তৈরি হয়। আপনারা আমাকে ক্ষমতায় আনুন, আমি মুসলমানদের 10,000 মাদ্রাসা করে দেব। আপনারা আমায় ক্ষমতায় আনুন, সাচার কমিটি রিপোর্ট আমি বাস্তবে রূপ দেব। আপনারা আমাকে ক্ষমতায় আনুন, বাংলার থেকে আর কোনো ছেলেপিলেকে বাইরের রাজ্যে খাটতে যেতে হবে না। মমতা খালা, মমতা আপা, কোথায় গেল তোমার সাচার কমিটি রিপোর্ট? কোথায় গেল তোমার 10,000 মাদ্রাসা? তুমি মাঝে মধ্যে গুজরাট মডেল দেখাও না। গুজরাট নট করো মমতা ব্যানার্জি, গুজরাট বিজেপি সরকার, যোগী সরকার, ডবল ইঞ্জিনের সরকার। সেই যোগী সরকার গুজরাটে 11% মুসলমানের বাস। নোট করো, জবাব যদি থাকে, কোন মাইকেলের যদি ক্ষমতা থাকে, তৃণমূলের বাচ্চারা উত্তর দেবে। আজকে মতুয়া সমাজের মধ্যে বিভাজন তৈরি করা, সনাতনী হিন্দুদেরকে দুর্বল করা, বাংলাদেশি হিন্দু শরণার্থীদেরকে ভয় পাইয়ে দেওয়া এবং ঠাকুরবাড়ির মধ্যে বিভাজন তৈরি করে রাজনীতিকে প্রবেশ করানোর মধ্য দিয়ে আজকে যে কাজগুলো করেছেন, আমরা ভারতীয় জনতা পার্টি তার তীব্র নিন্দা করি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই তিনি এবং তার দল, তার সরকার মতুয়া সমাজকে ভোট ব্যাংকের চোখে দেখার কারণে নানাভাবে বিভ্রান্তির সৃষ্টির চেষ্টা করেন। এটা আজকে নয়, 2019 সাল থেকে এটা লাগাতার চালিয়ে আসছেন। করতে চেয়েছিল বীরভূমকে, তাদের কি অবস্থা? তো পুরনো গতেই ফিরছেন ওনারা। কি আছে, যে রাজনীতিটা মমতা ব্যানার্জি করতেন, আমাকে মেরেছে বলে রাস্তায় গড়াগড়ি দেওয়া, আমাকে ধমকেছে বলে বিধানসভা ভেঙে গুঁড়িয়ে দেওয়া, ঠিক একইভাবে আমাকে আঙুল দেখিয়েছে, আমি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করব, আমি রাস্তায় গড়াগড়ি দেবো, আমাকে এই করেছে, আমাদের নাম কথা শোনেনি, আমরা এই করব। মমতা ব্যানার্জি এখনো সেই মিথ্যা কথা লোককে খেপাচ্ছেন। আমরা দেখতাম, অনেকে বলতো যে আমাদের আল্লাহকে অপমান করেছে, উড়িয়ে দেবো, মুন্ডু উড়িয়ে দেবো, কেটে দেবো। ঠিক একই রকম ভাবে এখানে মিথ্যা প্রচার করে আর বিধানসভা ভেঙে দিয়ে ফাইন দিতে হয়েছে। আজকের নেতাও ঠিক তাই করছেন। ভেতরে ইলেকশন কমিশন তাকে কি বলেছেন আমরা জানলাম না, উনি রাস্তায় নেমে চিৎকার শুরু করে দিলেন। কোনো ইস্যু নাই, বলার মতো লোকের কাছে কিছু নাই, মুখ দেখাবার জায়গা নেই। তো এইসব ধমকি চমকি দেওয়া আর সেই পুরনো আস্থা কুমোর থেকে নেতাদের তুলে নিয়ে এসে মুখ দিকে জেতার চেষ্টা হচ্ছে। বাংলার মানুষ অনেক এগিয়ে গেছে, তারা ভারতের সঙ্গে এগোতে চায়, তারা পেছনে তাকাতে রাজি নয়। টার্গেটও বেঁধে দেওয়া হচ্ছে 250 কেন, পুরো 294 সিট ওনারা নিয়ে নিন না। এর আগে তো লোকসভার সময় বলতেন 42 চাই, পরিণতি কি হয়েছে? তো সেই জন্য দেখুন, এবারে যতক্ষণ না ভোট হচ্ছে, রেজাল্ট হচ্ছে, এরকমই চলবে। যেভাবে ইলেকশন কমিশন টাইট দিচ্ছে এসআইআর এর মাধ্যমে,
তারা বলেছিল একটা নামও বাদ দিতে হবে না, তাদের সামনে 58 লক্ষ নাম বাদ গেছে। চলছে এখনো এক্সারসাইজ, আগামী দিনে সবাই দেখতে পাবে কি হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপিকে কোনোভাবে মাথাচাড়া করতে দেওয়া যাবে না, কোনোভাবে মাথা তুলতে দেওয়া যাবে না। ভোটের আগেই বিভিন্ন জায়গায় বিজেপি নেতাকর্মীদের ধরে ধরে মারধর করা হচ্ছে। বিজেপি তো এই ধরনের সংঘর্ষের মাধ্যমে এগিয়েছে, মারা খুন করা কেস দেওয়া আগেও দিয়েছে, আর কি করবে। মাথা ছাড়া দেবে না বলতে বলতে প্রধান বিরোধী দল হয়েছে বিজেপি, তার জন্য আমরা বলিদান দিয়েছি। আমাদের কর্মীরা আগামী দিনেও বলিদান দিতে চায়, কিন্তু বাংলার পরিবর্তন করে আমরা ছাড়বো। অমর্ত্য সেনকে নোটিশ পাঠানো হয়েছে খসড়া তালিকার পর, ও হাজিরা দিয়েছে। কি বলবো? যেখানে নামের কোনো ভুল আছে কিছু আছে, বা যারা ভোট টোট দেন না বহুদিন ধরে,